গত বছর আমি একটা মেলায় গেছিলাম। মেলাটার নাম ছিল সৃষ্টিশী মেলা। আমার মেলাটা ভালো লেগেছিল। অনেক হাতের কাজে পরিপূর্ণ ছিল। তো এই বছরও খুঁজছিলাম ওই স্থানটাতে, মানে দেশবন্ধু পার্কে বসেছিল। তো এই বছর আমি পাইনি। তারপরে হঠাৎ করে খোঁজ পাওয়া যায় যে শ্যামপুকুরে, মানে শ্যামবাজারের শ্যাম পার্কে আর কি মেলাটা বসেছে। দেখতেই পেলে তো আমি ঢুকলাম। আমি অ্যাকচুয়ালি মেলাটা আসতে পছন্দ করছিলাম এই একটা কারণে, সেটা হচ্ছে এখানে চুষি পাওয়া যায়, চুষি পিঠে। আগের বছর কিনেছিলাম একটা দোকান থেকে, দেখো ফুলগুলো কি সুন্দর। সেই চুষি পিঠেটা অসাধারণ ছিল। চুষির পায়েস খেতে এত ভালো লেগেছিল কি বলবো। তো আমি সেটার উদ্দেশ্যেই আর কি এই মেলাটার প্রতি আরও বেশি আগ্রহ প্রকাশ করেছিলাম। তো ঢুকলাম। আর মেলা ঘুরতে কার না ভালো লাগে। আর আমাদের ওখানে একটা বিশেষ মেলা হয়, কাকুরগাছির সুভাষ মেলা। ওটাতে যাওয়ার আমার খুব ইচ্ছে আছে, দেখি যাবো এরই মধ্যে। তো যাই হোক, ঢুকেছি। প্রচুর জিনিসপত্র কিন্তু এখানে আছে, হাতে গড়া জিনিসপত্র, এবং এই জিনিসগুলোর দাম স্বভাবত একটু বেশিই হবে, কারণ ওনারা অনেক কষ্ট করে, মন দিয়ে, যত্ন করে জিনিসগুলো কিন্তু বানায়। আর হাতে বানানো যে কোনো জিনিসের দাম এবং কদর দুটোই কিন্তু খুব বেশি হবে। এই যে ঝুড়িগুলো দেখছো, এগুলো কিন্তু সবই বাঁশের কঞ্চি দিয়ে তৈরি। ঠিক কতটা খাটনি করলে অত সুন্দর সুন্দর ঝুড়ি কিন্তু তৈরি হয়। আর এবার একটু তোমাদের টাইমিংটা বলি। এটা হচ্ছে বেলা 12টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে এই সৃষ্টিশী মেলাটা। এখানে মানে পশ্চিমবঙ্গের দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে এসে নিজেদের তৈরি করা জিনিস দেখায়। আচ্ছা, এখানে ফুলগুলো দিয়ে এত সুন্দর করে মাঠটাকে সাজিয়েছে যে শোভাটা যেন আরও বাড়িয়ে দিচ্ছে। খুব ভালো লাগে। হরেক রকম জিনিসে এই মেলাটা ভর্তি, এবং দুধারে করে সারিবদ্ধভাবে কিন্তু অনেক দোকান আছে, সঙ্গে খাবার দোকানও। তো ঘুরে ঘুরে জিনিসগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। সত্যি কথা বলতে কিছু কিনিনি তেমন। আমার এইগুলো কেনার ইচ্ছে ছিল, তবুও কেন কিনলাম না আমি জানি না, সেই সদুত্তর আমার কাছে নেই। এটা যদি সুভাষ মেলা হতো আমি অবশ্যই কিছু না কিছু কিনে আনতাম, কারণ কিছু না কিনে আনলে মেলা থেকে আমার মন খারাপ হয়ে যায়। কিন্তু এই সুভাষ মেলা কেন, আমি আগের বছরও মেলা থেকে কিছু কিনেছিলাম। কিন্তু আমি জানি না কেন এবছর আমার এই মেলাটার সাথে এতটা আন্তরিকতা গড়েই উঠলো না, আমি কিছু কিনতেই পারলাম না। এটাই হচ্ছে আসল কথা। হয়তো পরে কখনো কিনবো। আর এই জিনিসগুলো এত ভাল লাগছিলো দেখতে, বিশ্বাস করো এই ছোট্ট ছোট্ট পাখিগুলোর দাম মাত্র 10 টাকা। যা কতটা খাটনি করতে হচ্ছে এবং কতটা ট্যালেন্ট লুকিয়ে আছে, সেটার মূল্য এতটা কম ভেবে আমার খুব অবাক লাগছে। বাকিগুলো একটু দাম ছিল। তা আমি এবার সারিবদ্ধভাবে ঘুরে ঘুরে দেখছি। নার্সারিতে ঢুকলাম। ডালিয়াগুলো কি অসাধারণভাবে ফুলে আছে, মানে ফুল ফুটে আছে। ভালো লাগছিল, কিন্তু ওটা কিন্তু ছোঁয়া যাবে না, দূর থেকেই কিন্তু দেখতে হবে। যে কোনো ভালো জিনিস কিন্তু সবসময় ছুঁয়ে আনন্দ পাওয়া যায় না। অনেক ভালো জিনিস এরকম দূর থেকেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে হয়। তো ওই যে আমার যেটা মেন উদ্দেশ্য ছিল সেটার জন্য আমি অগ্রসর হয়েছি। আমি একটা ফুরহাব দোকানে ঢুকেছি, এবং দুর্ভাগ্যজনকভাবে, কেন এটা বলছি, আমি যে চষিপিঠের দোকানটা খুঁজছিলাম সেই দোকানটা বা সেই মানুষগুলোকে আমি পাইনি। এটা কি ঘোড়ার ডিম আমি সেটাও জানি না। যাই হোক, চুষি পিঠে তো ছিল, কিন্তু আমার ঠিক ভালো লাগেনি, এবং তুলনামূলকভাবে দামটা আমার একটু বেশি লেগেছে। হয়তো আমি মানে বাড়িতে মোটা মোটা চুষি বানিয়ে অভ্যস্ত হয়ে গেছি বলে তাই এটা আমার মনে হচ্ছে, কারণ একটা নিখুঁত জিনিসের দাম তো হবেই। যাই হোক, মানে ঢেকিতে করে ধান ভেঙে ওই চাল, মানে ধান ভেঙে চাল করে, চাল গুঁড়ো করে, মানে অনেক কিছু করে ওই, মানে একদম আসল জিনিসটা কিন্তু তো আমাদের সামনে দেবে। তো সেটার দাম, কদর, গুণমান দুটোই, মানে সব কিছুই খুব ভালো হবে। আর এখানে দেখতে পাচ্ছ সব খাবার দোকান। খাবার দামগুলো আমার খুব বেশি লেগেছে এইবার মেলাতে। আগের বার কিন্তু এত বেশি ছিল না। আমরা আগের বার আমি তো 2-3 বার গেছি। তো একবার বাদ দিয়ে সববারই কিন্তু মোটামুটি খাবার খেয়েছি। ফিশ ফিঙ্গার খেয়েছি, পোলাও খেয়েছি, কড়াইশুঁটি কচুরি খেয়েছি। এবার যেন কোনোটাতেই ইচ্ছে হলো না। আচ্ছা, এখানে গুড় আছে, আচার আছে, হাতে বানানো জিনিস আছে, তা সেটার ঘ্রাণ, টেস্ট সবই হয়তো খুবই ভালো দেখছিলাম। আর যেইগুলো আমাকে বেশ আকর্ষণ করছিল সেগুলো হচ্ছে এই গয়না বড়িগুলো। আমি রিসেন্ট গয়না বড়ি নিয়ে খুব ভিডিও দেখছিলাম। আমার বড়ি দিতে খুব ইচ্ছে করে, জানি না কেন এত ইচ্ছে করে। হয়তো ভবিষ্যতে দিয়েও ফেলবো বড়ি।
তো ওই জন্যই আর কি দেখছিলাম। আর তারপর চলে এলাম অন্য একটা মানে হোম ডেকরের এতে, শোলা দিয়ে পুরো মূর্তিটা বানিয়েছে, এত সুন্দর লাগছে তোমাদের কি আমি বলবো, খুব ভালো লাগছিল। মূর্তিগুলো এরকম পাশাপাশি সারিবদ্ধভাবে আছে, আর উল দিয়ে পুরোটা করেছে। এই দেখো আইসক্রিমটা দারুণ লাগছে। বাচ্চারা তো দূরের কথা, আমি পটে যাচ্ছিলাম এগুলো দেখে, তো বাচ্চারা তো তাদের তো দুর্দান্ত লাগবে। আরও অনেক রকম সাজার জিনিস ছিল, সাজার বলছি ঘর সাজানোর জিনিস ছিল, দেখছিলাম ঘুরে ঘুরে, ভালো লাগছিল। আমি না আবার কেউ যদি গল্প করে এবং সেই গল্পের মধ্যে যদি খুব জোরালো ভাব থাকে, আমি না সেখানে দাঁড়িয়ে যাই। তো এটা কেন বললাম, এই দোকানটাতেই একটা স্টলে দুটো মহিলা খুব জোরালো গল্প করছিল, আমি তাদের কথাটাকে শোনার জন্যে মানে কিভাবে যে উঠে পড়ে লেগে ওখানে দাঁড়িয়েছিলাম তোমাদের বলতে পারবো না। এটা তো খুব বাজে জিনিস না, উচিত নয়, কি জানি কেন করলাম, কখনো করি না, হয়তো ইন্টারেস্ট আছে, গসিপ করতে ভালো লাগে হয়তো। এবার তারা ভালো বলছিলেন কি খারাপ বলছিলেন আমি জানি না, সেটাই শোনার চেষ্টা করছিলাম। তারপর একটা দোকানে এলাম সাজার জিনিস, অলংকার যে এত দামি, এই দোকানে না আসলে বুঝতাম না। একটা ছোট্ট কানের, এইগুলো আমার বান্ধবী বানায়, আমাকে বানিয়ে দিয়েছে, খুব সুন্দর ওর হাতের কাজ। কিন্তু আমি ভাবছিলাম ওকে গিয়ে বলবো এই কানেরগুলো যেন এখানেও বিক্রি করে, মানে একটা ছোট্ট কানের ক্লে দিয়ে তৈরি করেছে, তার দাম 150 টাকা। আমি অবাক হয়ে গেলাম। যাই হোক, আমাকে হয়তো আমার বান্ধবী ওই বহুমূল্য জিনিসটাই হাতে বানিয়ে দিয়েছে। আর এইগুলো পুঁতি দিয়ে তৈরি, এগুলো কিন্তু 50 টাকা করে দাম। ভালো লাগছিল দেখতে, সুন্দর জিনিসপত্র, মানে জিনিসের কিন্তু দাম আছে। সোনার দাম যেখানে মানে 1,70,000 টাকা দাম, সেখানে এই জিনিসগুলোর দাম হবে না? মানুষ তো সোনা না কিনতে পেয়ে এগুলোই করবে, তাই না? না, এটার মধ্যে একটা ব্যঙ্গ লুকিয়ে আছে যে আমরা কোথায় এখন আছি, যে বাঁচা খাওয়া চলা কতটা দামি। মানে হ্যাটস অফ তাদের যারা সংসার চালায়, বাবা মাদের, এবং তারাও যারা সব কিছু চালিয়ে, যে আমাকে একবার দেখে নাও, আমি মানে প্রমাণ দিচ্ছিলাম যে আমিই গেছি।